মানে আমিও সারাদিন চিন্তা করি যে আমার দেবিদ্বারটাকে একটা বেস্ট একটা জায়গা বানাবো, যেখানে মানুষ ঘুরতে আসবে, যেখানে আপনারা, আমার শ্বশুরবাড়ি হচ্ছে পটুয়াখালী। পটুয়াখালী যে শহরে আপনারা গেছেন কিনা, এখানে একটা সময় মানুষ জীবনে যাইতো না, আর এখন কাশ্মীরের সাথে পটুয়াখালীকে তুলনা করা হয়। তো জাস্ট মাত্র হ্যাঁ দেখছেন আপনারা, আপনার জাস্ট কিছু পরিকল্পনা আর দুর্নীতিমুক্ত করা গেছে, আপনার এটাকে কাশ্মীরের সাথে তুলনা করা হয়। আমিও তো চিন্তা করি যে দেবিদ্বারকে একটা সময় একটা সিটি কর্পোরেশনের সাথে তুলনা করা হবে, একটা ইউরোপিয়ান স্টাইলে হবে। আমিও তো এই স্বপ্নটা দেখি। তো ইনশাল্লাহ এগুলো বাস্তবায়ন করতে পারবো যদি দুষ্ট লোককে আমরা প্রশ্রয় না দিই আর কি। লাইব্রেরি থাকে বা বিজ্ঞানাগার থাকে, এগুলো বিজ্ঞানাগার হচ্ছে 9-10-এর মধ্যে যে কোনো একদিন আমাদের বিজ্ঞান স্যার সবাইকে নিয়ে গিয়ে ঘুরান দিয়ে চলে আসতো। মানে আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ল্যাবের হচ্ছে এটা। আর আমাদের লাইব্রেরিওটা ছিল এরকম। আমাদের মনে আছে আমাদের একটা প্রজেক্টর আসছিল স্কুলে, আমাদের প্রজেক্টর আসছিল এবং একটা ল্যাব হয়েছিল। তা আমাদেরকে একদিন নিয়ে মনে হয় একটা ডোরিমন কার্টুন দেখাইছিল এবং এইটাই ছিল বিশাল কিছু। অর্থাৎ আমাদের দেশে মানে এই জিনিসগুলো অর্নামেন্টাল। আপনি ইটসেলফ এই সংগঠনটার কথাই ধরেন, এটা কি অর্নামেন্টাল না? আপনি দেখেন বছর শেষে একটা ইফতার ছাড়া আপনারা কি করেন? এখন শোনেন, এখানে সবাইকে এনগেজ করার না, এটা তো আমি এই প্রসেসের মধ্যে দিয়ে উঠে আসছি, আমি জানি সবাই এনগেজ না, এটা খুব মানে রেয়ার। তার মানে কি আমাদের যেটা করতে হবে, ফাংশনাল বানাইতে হবে। এই ফাংশনাল বানাবেন কখন? যখন আপনার ট্যালেন্টেড অ্যান্ড গিফটেড মেথড থাকবে। প্রত্যেকটা জিনিসের জন্য আপনি নামাজ পড়েন কেন? দুইটা কারণে, আইদার এটার জন্য হচ্ছে পানিশমেন্ট আছে অথবা রিওয়ার্ড আছে, তাই না? আপনার সব কিছুর জন্য দুইটা জিনিস লাগবে, ইনসেন্টিভ ছাড়া কিন্তু কখনই হয় না কিছু। যদি ছাত্রদের মধ্যে উপযোগিতা তৈরি করতে পারেন যে পাঠাগারে গেলে সে লাভবান হবে, তাইলে সে পাঠাগারে যাবে। আদারওয়াইজ কেন সে পাঠাগারে যাবে আমাকে বলেন? ছাত্রদের মধ্যে যদি এই উপযোগিতা আপনি তৈরি করতে পারেন, তাইলে সে ল্যাবে যাবে, না হয় সে কেন যাবে? শিক্ষকদের মধ্যে যদি উপযোগিতা তৈরি করতে পারেন যে সে ক্লাসে গিয়ে পড়াইলেই কেবল ছাত্ররা ভালো রেজাল্ট করবে, তাইলে সে ক্লাসে যাবে। কিন্তু যখন দেখছে যে পুরো স্ট্রাকচারটা ভেঙে গেছে, তখন কিন্তু এই ফাংশনগুলো কাজ করে নাই। এখন আমাদের যেটা, আমরা এই জিনিসগুলোকে ফাংশনাল করব। আমরা এই লাইব্রেরিটাকে, আমরা ধরেন আমরা তো বিভিন্ন জায়গায় গেছি, আমাদের মাথায় তো স্বপ্ন আছে। আমি তো মনে করি এখানে একটা পাঠক সমাবেশের মতো একটা জায়গা হবে। আমি ওই দিন মাসুদ ভাই নামে একজন আমিন বাড়ি একটা লোক আছে, ওনাকে নিয়ে আমরা ঢাকা যাচ্ছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম, আপনার মেয়েকে কেন আপনি দেবিদ্বার রাখেন না? মানে ওনার একটা মেয়ে আছে ক্লাস 8-এ বা 9-এ পড়ে, যে আপনার মেয়েকে আপনি দেবিদ্বার কেন রাখেন না? বা আমার এখানে একটা ছেলে হয়েছে, ওর 5-6 মাস হয়েছে, 2-2.5-3 বছর পরে তো স্কুল গোয়িং হবে, আমি কেন আমার ছেলেটাকে দেবিদ্বার ভর্তি করাবো না? যেই কারণে করাবো না, এগুলো আমার ফুলফিল করাটাই হচ্ছে আমার দায়িত্ব। আমি বাজারটাকে উঠাই দিতে চাচ্ছি না, তো উনি এই বাজার উঠানোর অনেকে আমার বিরোধিতা জানাচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি বাজারটা উঠানোর যে আপনি বিরোধিতা জানাইতেছেন, আপনি দেখেন তো আপনি যেখানে বাজার করেন ঢাকাতে, ওইখানে এই ধরনের পরিবেশ আছে কিনা? বা আপনি যে স্কুলগুলোতে বিরোধিতা করতেছেন যে এখানে ওই বেটাকে কমিটি দিতে হবে, আপনি যে স্কুলে আপনার মেয়েটাকে পড়ান ওইখানে এই ধরনের কমিটি আছে কিনা? অর্থাৎ আমাকে যেটা করতে হবে, একটা সামগ্রিক, এটার খলনলচে বোঝেন তো, এই খলনলচেটা পাল্টাইতে হবে। প্রত্যেকটা স্টেক হোল্ডারের মধ্যে ক্ষুধা ক্রিয়েট করতে হবে, ছাত্রদের মধ্যে ক্ষুধা ক্রিয়েট করতে হবে, শিক্ষকদের মধ্যে ক্ষুধা ক্রিয়েট করতে হবে, স্টেক হোল্ডারদের মধ্যে ক্ষুধা ক্রিয়েট করতে হবে। তাইলেই দেবিদ্বারের মধ্যে জায়গায় একটা পাঠক সমাবেশ হবে, একটা কালচারাল সেন্টার হবে। আপনি একটা পাঠক সমাবেশ দেন, এখন কিন্তু কেউ যাবে না, কারণ এই ক্ষুধাটাই তো তার নাই, এটা যাওয়ার প্রয়োজনীয়তাটা তার নাই। হয়তো 2 দিন গিয়ে সেলফি তুলে চলে আসবে, কিন্তু এখানে গিয়ে পড়তো এটা নাই। তো আশা করি এই জিনিসগুলো হবে। আর যেটা বললেন ওই যে আপনার রাস্তার মধ্যে যে কি, ওই যে এখন রাস্তা হচ্ছে এটা সেটা বনায়ন, এটা আসলে আমাদের একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থার মধ্যে আছি। আমাদের মাটি কাইটা টপ সয়েলটা নিয়ে যাচ্ছে একদম। আপনি দেখবেন এই যে ব্রিকফিল্ড মালিকরা আমার সাথে জিহাদ ঘোষণা করছে একরকমের জিহাদের। আমি এখন একটা জিহাদকালীন অবস্থায় আছি, কারণ আমি মাটি কাটা বন্ধ করছি, ওরা রাতের বেলা হচ্ছে চুরি করে কাটে, এবং এইখানেও আনফর্চুনেটলি রাজনৈতিক সহযোগিতা আছে, মানে ভেরি আনফর্চুনেট। মানে আপনার অপরাধ কার্যক্রমগুলো দেবিদ্বারে সারা বাংলাদেশে রাজনৈতিক প্রশ্রয় ছাড়া অপরাধ কার্যক্রম হয় না। আমি বন্ধ করে আসছি, দেখা গেছে কি অনেক জায়গায় কিছুদিন ঘোরাফেরা করছে, রাজনৈতিক ছত্রছায়া এখন আবার রাতের বেলা কাটতে যায়, হয়তো ওই মেসিভ আকারে কাটতে পারে না। তো এখন আশা করি আমরা যদি এটা বন্ধ করতে পারি, আমরা এগুলো বন্ধ করলে, আপনার যদি এই ধোঁয়াগুলা বন্ধ হয়, তাইলে পরিবেশের যেই ডেটোরিয়েট হচ্ছে এটাকে কমাই নিয়ে আসতে পারবো। আর রাস্তাগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, তারপরে আমরা বনায়নের চিন্তা করতে পারবো। তো এগুলো সম্ভব। আপনার যে মাথার মধ্যে যত ইউফেমিস্টিক যে চিন্তাগুলো আছে না, এই চিন্তাগুলো আমারও আছে।